চলুন আজকে জেনে নেওয়া যাক কৃষ্ণচূড়ার ফুলটির ইতিহাস। Let's go. কৃষ্ণচূড়া, যার বৈজ্ঞানিক নাম হলো ডেলোনিক্স রেজিয়া, এটি খুব জনপ্রিয় এবং নজর কাড়া একটি বৃক্ষ। এটি গ্রীষ্মকালীন মনোমুগ্ধকর উজ্জ্বল লাল রঙের জন্য পরিচিত। জানলে হয়তো আপনি অবাক হবেন, কৃষ্ণচূড়ার আদি নিবাস হলো পূর্ব আফ্রিকার মাদাগাস্কার দ্বীপে। 1828 সালে এটি প্রথম মরিশাস থেকে ইংল্যান্ডে নিয়ে যাওয়া হয়। তারপর ধীরে ধীরে এই উষ্ণমণ্ডলীয় দেশগুলিতে আস্তে আস্তে ছড়িয়ে পড়ে। অনুমান করা হয় ভারতীয় উপমহাদেশে এই ফুলটি এসছে প্রায় 300 থেকে 400 বছর আগে। পৌরাণিক মতে 17 দশকের রাজকবি দেবতা কৃষ্ণের মাথার চূড়ার বর্ণনা করতে গিয়ে এই ফুলটির তুলনা করেছেন। অন্য আরও একটি মতবাদ অনুযায়ী রাতের বেলায় এই ফুলটি নিকষ কালো দেখায়, অনেকটা কৃষ্ণ গহ্বরের মতো, কিন্তু দিনের বেলায় চূড়ায় উজ্জ্বল লাল হয়ে ফোটে ফুলটি। এই কৃষ্ণ এবং চূড়া শব্দটির মেলবন্ধনেই কৃষ্ণচূড়া নামকরণ হয়ে থাকতে পারে। এই কৃষ্ণচূড়া ফুলটি এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত পাওয়া যায়। রক্তিম শোভা পায় এই কৃষ্ণচূড়ার লাল রঙের জন্য। গ্রীষ্মের দাবদাহে যখন প্রকৃতি রুক্ষ, তখন কৃষ্ণচূড়ার লাল আভা শান্তির বার্তা দেয়। কৃষ্ণচূড়াকে কেবলমাত্র ফুল বললে চলে না, বাঙালির আবেগও বটে। তাই তো অনেকেই এই গাছকে ভিনদেশীয় বললে বিশ্বাস করতে পারেন না। এটি যে অলক্ষেই বাঙালির ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে পড়েছে। তাই তো বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথের কৃষ্ণকলি, জীবনানন্দ দাশের রূপসী বাংলা, কাজী নজরুল ইসলামের কৃষ্ণচূড়ায় রাঙা মজুরি গান এবং নানা লোকসঙ্গীত গানে উল্লেখ পাওয়া গেছে কৃষ্ণচূড়া ফুলটির। এই কৃষ্ণচূড়া সম্পর্কে নানান তথ্য আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।